সোজা পাঠশালা থেকে বাড়িতে ফিরছেন। তারা সকলেই মিথ্যা অভিযোগ করছে। এইভাবে মহাপ্রভু তাড়াতাড়ি গঙ্গা স্নানে যেতেন। বালকের এই ব্যবহার দেখে শচীমাতা ও জগন্নাথ মিশ্র অবাক হয়ে ভাবতেন, কে এই শিশু? স্বয়ং শ্রীকৃষ্ণই কি গুপ্তভাবে আমাদের গৃহে অবতীর্ণ হয়েছেন? ষষ্ঠ অধ্যায়। হেনমতি ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল, হাতে খড়ি দিবার হইল আসিকাল। শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর। কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ, কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ। দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায়, পরম বিস্মিত হইয়া সর্বজনে চায়। দিন দুই তিনেতে পড়িলা সর্বফলা, নিরন্তর লিখেন কৃষ্ণের নামমালা। রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশ লিখেন পড়েন কুতূহলী। শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদিয়ায়। কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে। অদ্ভুত করেন ক্রীড়া শ্রী গৌর সুন্দর, যখন যে চাহে সেই পরম দুষ্কর। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে, না পাইলে কান্দিয়া ধুলায় গড়ি যায়। ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ, হাত পাও আছাড়িয়া করে ক্রন্দন। সান্ত্বনা করেন সভে করি নিজ কোলে, স্থির নহে বিশ্বম্ভর দেও দেও বলে। সবে একমাত্র আসে মহাপ্রতিকার, হরি নাম শুনিলে না কান্দে প্রভু আর। হাতে তালি দিয়া সবে বলে হরি হরি, তখন সুস্থির হয় চাঞ্চল পাশরি। বালকের প্রীত্যে সবে বলে হরি নাম, জগন্নাথ গৃহ হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপিও প্রভু পুনঃ করেন ক্রন্দন। সবেই বলেন শুনো বাপরে নিমাই, ভালো করি নাচো এই হরি নাম গায়। না শুনে বচন কারো করো এ ক্রন্দন, সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার, সেই দ্রব্য আনি দিব না কান্দ আর। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাও, তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। সেসব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মই সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও। অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কহে যেই নহে লোকে বেদ। সবে হাসেন শুনি শিশুর বচন, সবে বলে দিব বাপ সম্বর ক্রন্দন। পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন, জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন। শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বকলেবর। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুর এমত বুদ্ধি কবু নাহি শুনি। কেমতে জানিল আজি শ্রীহরি বাসর, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। বুঝিলাম এই শিশু পরম রূপবান, অতএব এই দেহে গোপাল অধিষ্ঠান। এই শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বোলায় বচন। মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার, আনিয়া দিলেন করি হরিশয় অপার। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয়, দাস বিনু অন্যের এই বুদ্ধি কভু নয়। ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি,
অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে গণি। হেন প্রভু বিপ্র শিশু রূপে ক্রীড়া করে, চক্ষু ভরি দেখে জন্ম জন্মেরও কিঙ্করে। সন্তোষ হইলা সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। হরি সে ভক্তের প্রভু উপহার খায়, ঘুচিল সকল বায়ু প্রভুর ইচ্ছায়। হরি 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 সে বলে সর্বজনে, খায় আর নাচে প্রভু আপন কীর্তনে। কত ফেলে ভূমিতে কত কারো গায়, এই মতো লীলা করে ত্রিদশের রায়। যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা খানে, হেন প্রভু খেলে শচী দেবীর অঙ্গনে। ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর, সংহতি চপল যত দ্বিজের কঙ্গর। সবার সহিত গিয়া পড়ে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারে কোনো জনে। অন্য শিশু দেখিলে করে কুতূহল, সেহ পরিহাস করে বাজয়ে কন্দল। প্রভুর বালক সব যিনি প্রভু বলে, অন্য শিশু গণস যত সব হারি চলে। ধুলায় ধূসর প্রভু শ্রী গৌর সুন্দর, লিখন কালীর বিন্দু শোভে মনোহর। পড়িয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে, গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহু রঙ্গে। মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতূহলী, শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি।